আজ কয়েকটা দিন অসুস্থ থাকার কারণে বাসা থেকে একদমই বের হতে পারি না। তারপরে সুজানার কান্নাকাটি শুনে আর বাসায় থাকতে পারলাম না। মেয়েকে নিয়ে একটু বের হয়ে গেলাম। আমার বাসার পাশেই ছিল এই ফুলের বাগানটা। আসলে এই ফুল বাগানের ফুলগুলো এত সুন্দর। অনেক অনেক মানুষ অনেক দূর থেকে এখান থেকে ফুল নিতে আসে। তাই বাসার পাশে থাকার কারণে মেয়েটা যতবার বাসা থেকে বের হয় সে এখানে একটাবার আসবেই ঘুরতে। তাই তার বায়না মেটানোর জন্য তাকে নিয়ে আসলাম একটু। এখানে আসতে পেরে সে তো মহা খুশি। দেখেন সে কিভাবে ছুটোছুটি করছে আর প্রত্যেকটা ফুলের গায়ে হাত দিয়ে দিয়ে সে ছুঁয়ে দেখছে। কি দারুণ লাগছে তাই না তাকে? যদিও ও বাচ্চা, নিজেকে কন্ট্রোল করতে পারে না। আসলে কি বলবো বাচ্চাদের কথা, আমরা যে বড় মানুষ আমরাই তো ফুলের সৌন্দর্য দেখলে নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না। ইচ্ছে করে কয়েকটা ফুল তুলে বাসায় নিয়ে যাই। আর একটা বিষয় আপনাদেরকে এই ফুল বাগানের সম্পর্কে একটু বলি। আমি আজকে প্রায় 4 বছর যাবৎ এই ফুল বাগানের পাশেই আছি ভাড়া। এই যে দেখেন একটা বিল্ডিং আপনাদেরকে এখন দেখাবো। এই বিল্ডিংটা একটা সময় কাজ চলছিল, প্রায় 8 তলা বিল্ডিংটা। কাজ চলা অবস্থায় সেখান থেকে একজন কর্মচারী পড়ে গিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে নেয়। তারপর থেকে এখানে তেমন একটা মানুষজন আসতো না। এই বিল্ডিং এর আশেপাশে দিয়েও মানুষজন যেত না। কিন্তু দেখেন মানুষ কি না করতে পারে। মানুষের ভালো উদ্যোগ আসলে অনেক কিছুই করা সম্ভব। যেইখানে মানুষ মানে ফিরেও তাকাতো না, আজকে সেখানে হাজার হাজার মানুষের সমাগম। আসলে মানুষ সবকিছুই পারে। এই যে দেখেন আমার মামুনি, সে একটা চেয়ার পেলো, বসে গেল ছবি তুলবে। বলছে আম্মু ছবি তুলে দাও। যাই হোক, যা বলা তাই করা। আমি তাকে কয়েকটা ছবি তুলে দিলাম। তার ছবি তোলা শেষ, সে চলে যাচ্ছে। আবারও ফুল দেখি সে আবার ছুটে আসছে ফুলের কাছে। আসলে কি বলবো, এখানে আসলে আমার মেয়েটা একদম ঘুরে ঘুরে এটা ফুল ওইটা ফুল, এই গাছ ওই গাছ সবগুলো সে দেখবে। আপনারা যদি কখনো আসেন আপনাদেরও ইচ্ছে হবে না এখান থেকে যেতে। আমি যদিও প্রথম এখানে ঢুকতাম না, ভয় পেতাম, কিন্তু মানুষের আসা যাওয়া দেখে আমিও নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এখন এই মুহূর্তে আমি আর আমার মেয়ে আছি এই বাগানে, আর একটা মানুষও নাই। তারপরও আমি তত একটা ভয় পাচ্ছি না, কারণ চারদিকটা খুব খোলামেলা, রাস্তায় মানুষজন আছে, তারপরে আশেপাশেও অনেক মানুষ আছে, কিন্তু বাগানের ভিতরে তত মানুষ নেই। আসলে কি বলবো, কেউ ফুলকে ভালোবাসে না এমন ব্যক্তি নেই। যে জায়গাটা সবার জন্য নিষিদ্ধ ছিল আজকে ফুলের বাগান করে সেই বাগানটা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। এই ফুলের সৌন্দর্যের টানে জানা অজানা সবাই এখানে এসে ঘুরে ফুলের সৌন্দর্য উপভোগ করে। তবে একটা সত্যি কথা কি, আমি আমার হাজবেন্ডকে নিয়ে যতবার আসতে চেয়েছি এই বাগানের পাশে দিয়েই সে গিয়েছে, কিন্তু কখনো আমাদের সাথে এখানে ঢুকেনি। জানি না সে ভয় পায় কি না, তবে সে আমাদের সাথে কখনো এখানে আসেনি। অনেকবার বলেছি আসো ঘুরি দেখি, সে আসে না। কি বলবো আর, বেটা মানুষের কথা ভাই, তার মনে আবেগ একেবারেই কম। যাই হোক, মা মেয়ের ঘুরোঘুরি শেষে এখন আমরা চলে যাব আমার ছোট ভাইয়ের মাদ্রাসায়। ছোট ভাইটাকে অনেক দিন হয়েছে দেখি না। আমার মেয়ে একেবারে রাস্তায় উঠেই গেল শেষ পর্যন্ত। দেখেন সে কিভাবে রাস্তায় উঠে গেল। এখন একটা ট্রাকওয়ালা ভাইয়ের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে আর বলছে আম্মু আসো না কেন, আসো।